আজকের ওয়েদারটা বেশ ভালো, তো এর জন্য পূর্বাচলের দিকে ঘুরতে আসছিলাম। সো এই দিক দিয়ে যখন যাচ্ছিলাম দেখলাম সামনে এক ভদ্রলোক বাইক থেকে পড়ে গেছে। সো দেখতেই পাচ্ছেন কিভাবে পড়ছে, উনি হচ্ছে একা একাই পড়ছে এখানে। এইখানে এইভাবে পড়ার একটা রিজন আছে, যেটা হচ্ছে এই ধরনের রোডগুলোতে ছোট ছোট পাথরের কণা থাকে, আর এই কণাগুলা খুবই ডেঞ্জারাস বাইকারদের জন্য বিশেষ করে। সো উনি হচ্ছে এই দিক দিয়ে বাইকটা স্টার্ট করে এই দিক দিয়ে ঘুরে আসছিল। তো উনি হয়তো বাইকের চাকা একটু বাঁকা হয়েছে, অথবা বাইকটা বাঁকা হয়েছে, যার কারণে স্লিপ করছে এখানে। তো আল্লাহর রহমতে ওনার কিছু হয় নাই, উনি ব্যথা পায় নাই, ঠিক আছে। বাট বাইকের একটু প্রবলেম হয়েছে, যেটা হচ্ছে ফিউল লিক করতেছিল একদিক দিয়ে। সো এই ধরনের সিচুয়েশনে কি করবেন আমি একটু বলি, যারা বাইকার আছেন তাদের উদ্দেশ্যে। এই ধরনের রোডগুলো খুবই ডেঞ্জারাস বাইকারদের জন্য। দেখতেই পাচ্ছেন ছোট ছোট পাথরের কণা থাকে। এই কণাগুলোতে আপনি যখন বাইক ব্রেক করবেন, তখন যদি বাইকের চাকা, সামনের চাকা অথবা পেছনের চাকা, যে কোনো চাকা বাঁকা হয়, তাহলে এই ধরনের রোডে স্লিপ করে। আপনি এই ধরনের রোডে ব্রেক করতে গেলে হ্যান্ডেল একদম সোজা রাখতে হবে এবং দুই চাকা একদম সোজা থাকতে হবে। একটু বাঁকা করলেই স্লিপ করবে। ইভেন এই ধরনের সিচুয়েশনে বাইক কন্ট্রোল করা খুবই টাফ, আপনি যতই স্লো রাইড করেন। এই ভাই কিন্তু একদম স্লো যাচ্ছিল, মাত্র বাইকটা স্টার্ট করছে আর যাচ্ছে তখনই পড়ছে। বাইক কিন্তু কন্ট্রোল করতে পারেনি, কারণ এই ধরনের কণাগুলোতে যখন বাইক পড়ে তখন আর বাইক কন্ট্রোল করা যায় না। সো দিস ইজ নাম্বার ওয়ান। অ্যান্ড সেকেন্ড অফ অল, যদি কখনো অ্যাক্সিডেন্ট হয়, ছোটো হোক বড় হোক, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট, আপনি সাথে সাথে কখনোই বাইকে উঠবেন না, বাইক রাইড শুরু করবেন না। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আপনি সময় নেবেন, পানি খাবেন, একটু টাইম নেওয়ার পর তারপর হচ্ছে বাইকে উঠবেন, বাইক রাইড করবেন। কারণ এই ধরনের সিচুয়েশনে মানুষ একটু ট্রমার মধ্যে থাকে, সো পরবর্তীতে আবার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য এগুলোতে সতর্ক থাকবেন। ধন্যবাদ।